রাখবো, এসপি সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি, চাকরি হারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি। আরো বিস্তারিত জানাবে মৈত্রী ভট্টাচার্য, রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এখনো পর্যন্ত যারা টেন্টেড হিসেবে চিহ্নিত নন তারা 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন, তারা চাকরি করতে পারবেন এমনই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকে প্রধান বিচারপতির বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি মডিফিকেশন চাওয়া হয় এবং সেই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কিছু শর্ত আরোপ করে এবং সেই শর্ত সাপেক্ষে 9, 10, 11, 12 এর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, অর্থাৎ যারা টেন্টেড হিসেবে চিহ্নিত নন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে ফিরে যেতে পারবেন এবং তারা পড়াতে পারবেন। আজকে প্রধান বিচারপতি তিনি যে শর্ত আরোপ করেছেন সেই শর্তগুলি হলো, প্রথম 31শে মের মধ্যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার, এবং শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, বিজ্ঞপ্তি জারি করার পর রাজ্য বোর্ড এবং এসএসসিকে জানাতে হবে এফিডেভিট দিয়ে সর্বোচ্চ আদালতে যে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন, এবং একই সঙ্গে বিজ্ঞপ্তির কপিও জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। এবং গোটা নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সর্বোচ্চ আদালত যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে সেই ফ্রেশ রিক্রুটমেন্ট 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আজকে উল্লেখ করেন যে তাদের নির্দেশের জন্য পড়ুয়াদের কোনো রকম ক্ষতি হোক সেটা তারা চান না, কিন্তু একই সঙ্গে এই অর্ডার কিন্তু শিক্ষাকর্মী যারা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য গ্রাহ্য হবে না। তার কারণ প্রধান বিচারপতি উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে টেন্টেডদের সংখ্যা যথেষ্ট বেশি ছিল এবং সেই কারণে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না, অর্থাৎ তারা চাকরিকে ফেরত দিতে পারবেন না। যদিও 9, 10 এবং 11, 12 যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ডিসেম্বর 31 পর্যন্ত তারা তাদের যে শিক্ষাস্থল বা যে স্কুলে তারা পড়ান সেখানে তারা ফিরে যেতে পারবেন এবং পড়ুয়াদের তারা পড়াতে পারবেন, এবং প্রোভাইডেড রাজ্য এই শর্তগুলো মেনে নেয়। একই সঙ্গে কিন্তু প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দিয়েছেন আরো একটি বিষয়, তিনি বলেছেন যে যারা এই স্কুলে ফেরত যেতে পারলেন তারা এই স্কুলে ফেরত যেতে পারলেও তারা কোনোভাবেই বাড়তি সুবিধা পাবেন না এই নিয়োগ প্রক্রিয়া যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সেই ফ্রেশ রিক্রুটমেন্টে। সমস্ত